নমস্কার বন্ধুরা, বঙ্গ ট্রেডারে আপনাদের স্বাগত। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা শিখব ডেরিভেটিভ। এই ডেরিভেটিভের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ফিউচার এবং একটা অপশন। আজকে শুধুমাত্র এর পরিচয়টাই জানতে পারবো, কারণ আমরা সম্পূর্ণ যদি শিখতে চাই তাহলে অনেক সময় লাগবে। তো আমি চাইছি এই বিষয় নিয়ে একটা সিরিজ তৈরি করতে, অর্থাৎ ডেরিভেটিভ একটা সিরিজ তৈরি করব এবং এই সিরিজ দিয়ে একটা প্লে লিস্টও তৈরি থাকবে। আপনারা সেই প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিও পার্ট বাই পার্ট আপনারা দেখতে পাবেন। আজকে আমরা এই ডেরিভেটিভের পরিচয় শুধু জানব। ডেরিভেটিভ কি? কনসেপ্ট অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভ হচ্ছে এমন একটি আর্থিক চুক্তি যার নিজস্ব কোনো মূল্য নেই। এর মূল্য অন্য কোনো সম্পদ বা আন্ডারলাইং অ্যাসেট থেকে নির্ধারিত হয়। মূল সম্পদকে আমরা কি বলি? মূল সম্পদকে আমরা বলি আন্ডারলাইং অ্যাসেট। এই আন্ডারলাইং অ্যাসেট কি কি হতে পারে? এই আন্ডারলাইং অ্যাসেট হতে পারে কোনো শেয়ার, কমোডিটি অর্থাৎ সোনা, তেল বা লোহা, পিতল, দস্তা, তামা ইত্যাদি, এবং কারেন্সি যেরকম INR, USD, ইউরো ইত্যাদি হয়ে থাকে। এটা হচ্ছে আন্ডারলাইং অ্যাসেট। এই আন্ডারলাইং অ্যাসেটের এই যে মূল্য, এই মূল্যর ওঠানামায় নির্ধারিত হবে এই ডেরিভেটিভের দাম। এর একটা সহজ উদাহরণ দেওয়া যাক। দুধ হচ্ছে আন্ডারলাইং, মানে মূল জিনিসটা। এই দুধের দাম যদি বাড়ে তাহলে কি হবে? মিষ্টির দাম বেড়ে যাবে, ঘিয়ের দাম বেড়ে যাবে, মাখনের দাম বেড়ে যাবে। আবার যদি দেখা যায় যে দুধের দাম কমে গেছে, তাহলে কি হবে? মিষ্টির দাম কমে যেতে পারে, মাখনের দাম কমে যেতে পারে, ঘিয়ের দাম কমে যেতে পারে, দইয়ের দাম কমে যেতে পারে। তো এরকম হচ্ছে একটা বিষয়। যদি আন্ডারলাইং অ্যাসেটের দাম বাড়ে তাহলে যে ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভের দাম বাড়বে। আর আন্ডারলাইং এর দাম যদি কমে তাহলে ডেরিভেটিভের দাম কমে যাবে। অর্থাৎ এই আন্ডারলাইং এর থেকে ড্রাইভ হয়ে যে প্রাইসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডেরিভেটিভ। অর্থাৎ প্রাইসটা ড্রাইভ হচ্ছে কোথা থেকে? আন্ডারলাইং থেকে ড্রাইভ হয়ে দামটা নির্ধারিত হচ্ছে। এর কিন্তু নিজস্ব কোনো মূল্য নেই। অর্থাৎ এটি একটি কন্ট্রাক্ট। একটা কন্ট্রাক্ট লেখা হয়, যেরকম ধরুন আজকে চাল চলছে 50 টাকা কেজি। আপনার 1 মাস পরে চালের দরকার। তো আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন যে 1 মাস পরে আমি চাল নেব, তো আপনি আমাকে 1 মাস পরে চাল দিন, কিন্তু আজকে আপনি টাকাটা নিয়ে নিন। দোকানদার বলল ঠিক আছে, আপনি টাকা দিন, 1 মাস পরে চাল নিয়ে যাবেন। এইবার দেখা গেল 1 মাস পরে চালের দাম হয়ে গেছে 60 টাকা। তাহলে ওই দোকানদার কি করবে? দোকানদার কিন্তু 60 টাকার চালটাই তাকে দিতে হবে এবং সেই 50 টাকার দামেই দিতে হবে, কারণ সে আগে দামটা নিয়ে রেখেছে। তো ডেরিভেটিভ ঠিক সেরকম। অর্থাৎ আমি একটা কন্ট্রাক্ট লিখলাম, যে কন্ট্রাক্টে আমি দামটা আগে নির্ধারণ করে নিলাম, পরবর্তীকালে যে দাম হবে আমি সেই দামে ওই জিনিসটা কিনে নিতে পারবো। এটা 2 রকমের হয়ে থাকে, বিক্রির ক্ষেত্রেও হয়ে থাকে। ধরুন আমি ধান লাগিয়েছি, আমি গেলাম দোকানদারের কাছে, দোকানদারে বললাম যে আমি ধান বিক্রি করব। তো ধানের দাম কি আছে? ধরুন 1000 টাকা বস্তা দাম আছে। তো দোকানদার বলল যে দেখুন, যখন আপনার ধান উঠবে তখন তো ধানের দাম কমে যেতে পারে, তাই আমি 800 টাকা বস্তা এর দাম দিচ্ছি। আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু যখন আপনার ধান উঠবে তখন যে দামই থাক, তখন যদি 1200 টাকা বস্তা হয় তাতেও আমি 800 টাকায় আপনার থেকে নেব। তো আপনি সেই কন্ট্রাক্টে সাইন করে নিলেন। সাইন করার পরে দেখা গেল যখন ধান উঠল তখন থেকে 1500 টাকা বস্তা হয়ে গেছে, কিন্তু আপনাকে কিন্তু ওই 800 টাকায় দোকানদারকে মালটা দিতে হবে। অর্থাৎ আপনি আগে কিন্তু বেচে দিলেন। তাহলে আমরা 2 রকমে পেলাম, আমরা কিনতেও পারি, বেচতেও পারি আগের থেকে একটা কন্ট্রাক্ট সাইন করে। এই কন্ট্রাক্টটাই হচ্ছে ডেরিভেটিভ। আশা করি ডেরিভেটিভ জিনিসটা বুঝতে পারলেন। এবার ডেরিভেটিভ কয়েক প্রকারের হয়ে থাকে, সেই প্রকারগুলো আমরা জানবো, তারপরে আমরা
আলোচনায় আসব। এই ডেরিভেটিভ হয়ে থাকে এই যে এক প্রকারের আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড। যে ফরওয়ার্ডটা কি? ফরওয়ার্ডটা হচ্ছে একটা পার্সন টু পার্সন একটা শর্ত লেখা হলো। যেরকম এই ধানের কথা বললাম, ওরকম ধানের ব্যাপার, যেরকম চালের ব্যাপার বললাম, ওরকম নিজেদের ভিতরে একটা আলোচনা হলো এবং একটা কন্ট্যাক্ট হলো, সেই কন্ট্যাক্টে সাইন করা হলো এবং সেইভাবে তারা বেচাকেনা করলো এবং যখন প্রোডাক্ট আসলো তখন প্রোডাক্ট সে নিল বা দিল। কিন্তু এটা একটা ঝুঁকি রয়েছে। ধরুন পার্সন টু পার্সন যদি এই কাজটা হয় তাহলে দেখা গেল ওই টাকা নিয়ে গেল, তারপরে বলে না আমি মাল দেবো না, এই গন্ডগোল হবে, ঝগড়া হবে, ঝাঁটি হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো এরকম কিছু হয়, এটা খুবই রিস্কি। আমরা বলবো এটা খুব রিস্কি কারণে রেগুলেটরি নেই। আরেকটা বড় বিষয় হচ্ছে এগুলো কিন্তু এক্সচেঞ্জে ট্রেড হয় না। অর্থাৎ আমি এই কম্পিউটার খুলে যে বেচাকেনা করলাম এটা করতে পারবো না। এই ফরওয়ার্ড কন্ট্যাক্ট নিয়ে আমরা আর উচ্চবাচ্য করবো না, আমাদের জানার দরকার নেই। এবার দেখি ফিউচারটা কি? এটা এক্সচেঞ্জে ট্রেড হওয়া স্ট্যান্ডার্ডাইজড চুক্তি। এখানে ঝুঁকি কম এবং রেগুলেশন আছে। এই যে বললাম না আগের থেকে বেচা বা আগের থেকে কেনা প্রোডাক্টের কেনা বেচা করা, এটা কিন্তু ফিউচার, এটাকে আমরা ফিউচার বলে থাকি। তো এই ফিউচারটা কিন্তু এক্সচেঞ্জে ট্রেড হয়। আপনি যখন খুশি এটা কিনতে পারেন, যখন খুশি বেচতে পারবেন। হ্যাঁ, মার্কেট খোলা থাকতে হবে, তবেই আপনি এটা করতে পারবেন। অর্থাৎ 9টা 15 থেকে নিয়ে 3টে 15 পর্যন্ত এই কাজটা আপনি করতে পারবেন। এবার আসি অপশন। অপশন কি? দেখুন, অপশনে কিন্তু আরেকটা ভাগ করে দিয়েছে। ভাগ করে কি দিয়েছে? এর কিন্তু স্ট্রাইক প্রাইস বানিয়ে দিয়েছে। কিরকম স্ট্রাইক প্রাইস বানিয়ে দিয়েছে? ধরুন এখন 26,000 টাকা নিফটি চলছে, তো এগুলো 50 পয়েন্ট করে ভ্যারিয়েশন করে এগুলো একটা স্লট বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 26,050, 26,100, 26,150, এখানে আবার চলে আসি 25,950, 25,900, 25,850, 25,800, এরকম 50 পয়েন্ট ভেরিয়েশন দিয়ে স্ট্রাইক প্রাইস বানিয়ে রেখেছে। এই স্ট্রাইক প্রাইস কিন্তু বাই এবং সেল হয়। ধরুন এখন 26,000 টাকা তো চলছে, আমরা দেখে নিলাম এখন 26,000 টাকা চলছে, কিন্তু আপনার মনে হলো যে প্রাইসটা বাড়তে পারে, তাহলে আপনি এই 26,000 কল সিই কিনতে পারেন। আবার 26,050 সি অর্থাৎ কল আপনি কিনতে পারেন। অর্থাৎ কল এবং পুট হিসাবে কিন্তু এই স্ট্রাইক প্রাইসগুলো সাজানো থাকে। আমি শুধুমাত্র ধারণা দিচ্ছি আপনাদের, এবং পরবর্তীকালে এই যে অপশন চেন দেখা এবং কিভাবে স্ট্রাইক প্রাইস নির্ধারণ হয় এবং কিভাবে এর যে প্রিমিয়াম প্রাইস হয় সেগুলো সমস্ত নিয়ে ডিসকাশন হবে। কিন্তু ধীরে ধীরে, একবারে এটা বুঝতে পারবেন না এবং চাপ পড়ে যাবে মাথায়। সেজন্য চাপ নেবেন না, ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন। আমি ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব। এখন ধরুন 26,000 টাকা মার্কেট চলছে, তো আপনি 26,000 টাকা দিয়ে তো কিনবেন না, কারণ 26,000 টাকায় কিনলে পরে আপনি ডেরিভেটিভ কেন কিনবেন? আপনি তো স্পট কিনে নিতে পারেন, তাই না? সেজন্য এটাকে কি করে, এই প্রিমিয়াম গুলোকে একেবারে সস্তা করে দেয়। কিরকম? ধরুন 26,000 টাকা চলছে, এর একটা সময় আছে, এর একটা এক্সপায়ারি সময় আছে, যে ওই পর্যন্তই এটা ভ্যালিড থাকবে। অথবা বর্তমানে নিফটিতে 1 সপ্তাহের এর এক্সপায়ারি থাকে, মানে 1 সপ্তাহের ভিতরে এর এক্সপায়ারি শেষ, অর্থাৎ এই বেচা কেনাটা শেষ হয়ে যাবে এবং সেটেলমেন্ট হয়ে যাবে। যে প্রাইস থাকবে ওই প্রাইসে আপনার বাই বা সেল বা স্কোয়ার আপ হয়ে যাবে। এই যে প্রিমিয়ামগুলো, এই প্রিমিয়াম ধরুন অ্যাট দ্য মানি কখনো কখনো 200 টাকা হয়, কখনো কখনো এটা 20 টাকা হয়ে যায়, যদি ওটা সময় কমে যায়। ধরুন আপনি একটা ফ্ল্যাট নিলেন, একটা ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাটটা 10 লাখ টাকায় আপনি কিনলেন, কিন্তু আপনাকে সময় দিল কত? আপনাকে সময় দিল 50 বছর, যে 50 বছর পরে আপনার এই ফ্ল্যাট জিরো হয়ে যাবে। অর্থাৎ আপনি 50 বছর পর্যন্তই এটা চালাতে পারবেন। এবারে আপনি এটাকে
বিক্রি করতে যাবেন, ধরুন 40 বছর পরে আপনি এটাকে বিক্রি করতে যাচ্ছেন, তখন কি আপনি 10 লাখ টাকা এটা বিক্রি করতে পারবেন? পারবেন না। কারণ ওই সময় আপনার 50 বছরের সময় ছিল, আর এখন সময় আছে মাত্র 10 বছরের। এবার যত সময় কমতে থাকবে এই ফ্ল্যাটের দাম কমতে থাকবে, কারণ ফ্ল্যাট আপনাকে খালি করে দিতে হবে, এর মূল্য থাকবে না, জিরো হয়ে যাবে। ঠিক সেরকমই অপশনের যে প্রিমিয়াম, এই প্রিমিয়ামের প্রাইসও কমতে থাকে এর এক্সপায়ারি ডেট আসার সাথে সাথে। অর্থাৎ যত সময় কমতে থাকবে তত ওর প্রাইস শ্রিঙ্ক হতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে। এটা বেটার আপনারা বুঝতে পারবেন আরও যখন আমরা এই প্রিমিয়াম ডিসকাশন করব, যে প্রিমিয়াম কিভাবে দাম বাড়ে কিভাবে কমে, প্রিমিয়ামের দাম কিভাবে বাড়ে কমে, এগুলো ডিসকাশন করব পরে। তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এর দাম কমছে এবং বাড়ছে। আমাদের জানার দরকার ছিল অপশন কি জিনিস। আশা করি আপনারা অপশন জিনিসটা বুঝতে পেরেছেন। এইবার এই অপশন কন্ট্রাক্ট কি জিনিস সেটা আমরা জানব। এটা একটা অধিকার, এটা একটা অধিকার, কিন্তু এর কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এখনই বেছে দিতে হবে বা এখনই কিনে নিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট দেওয়া। এই কন্ট্রাক্ট সেলও হতে পারে বাইও হতে পারে। ওই আমি স্ট্রাইক প্রাইস বলেছিলাম যে বিভিন্ন স্ট্রাইক প্রাইস থাকে। নিফটির ক্ষেত্রে 50 পয়েন্টের ব্যবধানে স্ট্রাইক প্রাইস তৈরি হয়। যদি 26,000 টাকা এখন চলছে, তো এর উপরে 50 পয়েন্ট করে, এর নিচে 50 পয়েন্ট করে স্ট্রাইক তৈরি হবে। আপনি কোনো একটা স্ট্রাইক ধরুন 20 টাকায় কিনলেন, এর মানে কি? ধরুন আপনি 26,050 কল আপনি 20 টাকায় কিনলেন, আপনি একটা অধিকার কিনলেন। অধিকার কি? যদি দেখা যায় এই প্রাইসটা 27,000 হয়ে গেছে বা 26,500 হয়ে গেছে, তো এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনে আপনি ওটা বিক্রি করতে পারবেন। অর্থাৎ যখন এটা এক্সপায়ার হয়ে যাবে, যে দামে এটা থাকবে আপনি সেই দাম পেয়ে যাচ্ছেন। অর্থাৎ দেখা যাচ্ছে এর 26,000 টাকার মাল আপনি মাত্র 20 টাকা দিয়ে কিনেছেন। এইটা হচ্ছে প্রিমিয়াম। যত বাড়বে উপরে যে আপনি কল নিলেন, যত প্রাইস বাড়বে আপনার এই 20 টাকা তত বাড়তে থাকবে। আরেকটা জিনিস হচ্ছে সি তো দেখালাম। পি হচ্ছে পুট। যদি দেখা যায় আপনার মনে হচ্ছে যে এইটা 25,000 টাকায় চলে আসতে পারে, তো আপনি পি কিনবেন। তো পি কিনলেন, আপনি 20 টাকায় কিনলেন বা 30 টাকায় কিনলেন, যে প্রাইস আছে আপনি ওই প্রাইসে কিনলেন। এবার প্রাইসটা যত কমতে থাকবে আপনার এই প্রিমিয়ামের দামও বাড়তে থাকবে। কেন? কারণ হচ্ছে এটা ডেরিভেটিভ, ড্রাইভ হয়ে আসছে নিফটি থেকে। নিফটি কমলে পরে এর প্রাইস বাড়বে। অর্থাৎ আপনি শর্ত লাগিয়েছেন যে প্রাইস কমলে পরে আমার টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যে প্রিমিয়ামটা কিনেছেন, ওই প্রিমিয়ামটা কিনেছেন যে নিফটি কমলে পরে আমার টাকা বাড়বে, সেটা হচ্ছে পি। আর সি কি? সি হচ্ছে আন্ডারলাইং অ্যাসেটের দাম বাড়লে কল বাড়বে। এই বাড়ার ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, একটা জিনিস হচ্ছে এই যে আমরা প্রিমিয়াম দিয়ে কিনছি, এই প্রিমিয়াম কেন বলে? কারণ এই যে 26,000 টাকা এখন চলছে ধরুন, তো এই মালটা আমি কিনলাম 20 টাকা দিয়ে, 26,000 টাকার আমি পুরো মালটা কিন্তু কিনে নিচ্ছি 20 টাকা দিয়ে। কি করে? আমরা মনে করছি যে পুরোটা কিনে নিচ্ছি, আসলে কিন্তু আমরা পুরোটা কিনছি না, আমরা ডেরিভেটিভ কিনছি। যদি এই আন্ডারলাইং অ্যাসেটের দাম বাড়ে তাহলে আমাদের প্রিমিয়ামের দামটা বাড়বে। আর এই যে প্রিমিয়াম আমরা কিনছি, এটা একটা অধিকার, অর্থাৎ একটা কন্ট্রাক্ট পেপার আমরা কিনছি। এটা সিকিউরিটি মানির মতো যে আমরা এই 20 টাকা, যদি দেখা যায় যে প্রিমিয়াম বেড়ে গেছে, অর্থাৎ অনেক বেড়ে গেছে, তো আমার লাভ হবে। কিন্তু যদি দেখা যায় যে নিফটি কমছে, তাহলে আমার প্রিমিয়ামের দামও কমবে। কিন্তু সেক্ষেত্রে কি হবে দেখুন, এটা একটা দারুণ বিষয় হচ্ছে, আপনার যতই কমতে থাকুক আপনার এই 20 টাকা থেকে জিরো হয়ে যেতে পারবে, তার নিচে মাইনাসে কখনোই যাবে না। এই একটা সুযোগ। অর্থাৎ আপনি 26,000 টাকার মাল 20 টাকায় কিনছেন, কিনে নিলেন, আপনার যদি লস হয় ওই 20 টাকাই লস হতে পারে, তার বেশি আপনার লস হবে না। এই হচ্ছে
অপশনের একটা ভালো দিক, যে আপনার ওই প্রিমিয়ামই যাবে, তার বেশি কিছুই যাবে না। কিন্তু যদি দাম বাড়ে, ওই 20 টাকার প্রিমিয়াম 2000 টাকা পর্যন্ত হতে পারে। মানে কত গুণ বাড়লো, এরকম কিন্তু বাড়ে। একদিনে টাকা 4 ডবল, 5 ডবল, 10 ডবল পর্যন্ত হয়ে যায়। আবার একদিনে ওই প্রিমিয়াম 0 হয়ে যায়। তো যেরকম অপরচুনিটি আছে, সেরকম আপনার রিস্কও রয়েছে। তো রিস্কটাকে ম্যানেজ করে যদি আপনি অপশন ট্রেডিং করেন, তাহলে প্রফিটেবল হতে পারবেন। আর যদি রিস্ককে মেনটেন করে না করতে পারেন, তাহলে বরবাদ হয়ে যাবেন। বেশিরভাগ লোক বরবাদই হচ্ছে। তবু আমাদের জানার দরকার, না জেনে করলে সে তো বরবাদ হবে, জেনে বুঝে করলে পরে বরবাদ হওয়ার চান্সটা অনেক কমে যায়। কল এবং পুট অপশন, আগেও বলেছি কল এবং পুট অপশন। কল অপশন কি? এই কল অপশন এটি কেনার অধিকার দেয়। আপনি যদি মনে করেন বাজারের দাম বাড়বে বুলিশ, তবে আপনি কল অপশন কিনবেন। আগেই বলেছি, যদি আপনার মনে হয় যে এই 26,000 টাকা নিফটি 27,000 টাকা হয়ে যেতে পারে বা বাড়তে পারে, অর্থাৎ 26,000 উপরে যেতে পারে, তাহলে আপনি কল কিনবেন। এই কলের প্রিমিয়াম বাড়বে। আর যদি আপনার মনে হয় যে 26,000 টাকা থেকে ও নিচে চলে আসবে, 25,000 টাকা হয়ে যেতে পারে, বা 25,800 হয়ে যেতে পারে, বা 25,700 হয়ে যেতে পারে, এরকম আপনার মনে হচ্ছে যে কমতে পারে, তাহলে আপনি পুট অপশন কিনবেন। তাহলে আপনার এই প্রিমিয়ামটা বৃদ্ধি পাবে। এটি বিক্রি করার অধিকার দেয়। আপনি যদি মনে করেন বাজারের দাম কমবে, তখন আপনি বিয়ারিশ, তবে আপনি পুট অপশন কিনছেন। এবং আগেই বলেছি, এটা একটা অধিকার যে আপনি 20 টাকা বা 50 টাকা দিয়ে যে প্রিমিয়ামটা কিনলেন, আপনার যদি লস হয়, তাহলে ম্যাক্সিমাম এই 20 টাকা বা এই 50 টাকায় লস হবে, এর বেশি লস হবে না। কিন্তু যদি আপনার প্রফিট হয়, তাহলে এই 50 টাকা আপনার 500 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে, বা তারও বেশি হতে পারে। এই হচ্ছে অপশনের সুবিধা। আর অসুবিধার কথা আগে বলেছি, যে আপনাদের প্রিমিয়াম 0 হয়ে যেতে পারে। এবার দেখুন অপশনের যে মান, ঠিক আছে, সে মানটা আমরা কিভাবে ডিসাইড করি। আমরা ডিসাইড করি, একটা বলি আমরা আইটিএম। আমরা যে প্রিমিয়ামের কথা বলছি না, ধরুন 26,000, 26,050, 26,100, 25,950, 25,900, এগুলো স্ট্রাইক, এরকম স্ট্রাইক থাকে। তো দেখা যায় মার্কেট যদি 26,000, এখন 26,000-এ চলছে, ধরুন এটা চলছে, তাহলে এই যে জায়গাটা, এই 26,000-এর যে স্ট্রাইক, এই স্ট্রাইকটা কি হবে? এই স্ট্রাইকটা হবে ATM, অর্থাৎ অ্যাট দ্য মানি। অর্থাৎ এই প্রাইসে এখন চলছে অ্যাট দ্য মানি। এই অ্যাট দ্য মানি কোন পর্যন্ত থাকবে? এই অ্যাট দ্য মানি যদি আপনি কলের দিকে যান, তাহলে আপনার এই 25,950 আর 26,000 আর 25,950 এর ভিতরে যতক্ষণ প্রাইস রয়েছে, সেইটা হবে আপনার ATM। আর আইটিএম কি? আইটিএম হচ্ছে লাভজনক অবস্থা, অর্থাৎ লাভে রয়েছে। ধরুন 26,000 টাকা এখন চলছে, তাহলে 25,950 বা তার নিচে কল দিকে যদি যাই, আমরা সি যাই, তাহলে এগুলো থাকবে হচ্ছে আইটিএম, ইন দ্য মানিতে। আর যদি পুটের ক্ষেত্রে যাই, তাহলে পুটের ক্ষেত্রে কি হবে? এই 26,000 তো এখন চলছে, তাহলে এই 26,000-এর উপরে যে প্রাইসগুলো, সেই উপরের প্রাইসগুলো হবে আপনার OTM। 26,000-এর উপরে যে প্রিমিয়ামগুলো, সেই প্রিমিয়ামগুলো হবে আইটিএম, অর্থাৎ ইন দ্য মানি। এবার আমরা ওটিএম দেখবো। ওটিএম কি? আউট অফ দ্য মানি। অর্থাৎ যদি 26,000 টাকা এখন মার্কেট চলছে, তাহলে কল যদি আমরা নিই, তাহলে এই যে 26,050 বা 26,100, এইটা হবে ওটিএম। এটা হচ্ছে কলের ক্ষেত্রে। এবং পুটের ক্ষেত্রে কিন্তু আলাদা, তার উল্টো। পুটের ক্ষেত্রে এই যে 26,000 চলছে, তাহলে 25,900, 25,900, 25,950 এইগুলো হবে ওটিএম, অর্থাৎ আউট অফ দ্য মানি। অর্থাৎ ওই পর্যন্ত মার্কেট এখনো আসেইনি। আপনি তো পুট, অর্থাৎ নিচের দিকে আসতে চাইছেন, তো ওর নিচে যতক্ষণ আসেনি, সেটা হচ্ছে আপনার ওটিএম হবে। আর কলের ক্ষেত্রে যেটা এখনো আসেইনি, সেটা হবে ওটিএম। কনসেপ্টটা ক্লিয়ার?
যদি ক্লিয়ার না হয়, আমার বোঝাতে যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, তাহলে আমাকে মেসেজ করতে পারেন। আমি সব মেসেজের কিন্তু উত্তর দিই। ভিডিওতে আপনি কমেন্টও করতে পারেন, আমি সেটা উত্তর দিতে পারি, এবং আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনি আরাতাই মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। দুটোর একই নাম্বার, 9034385836, আমার ব্যক্তিগত নাম্বার। এই নাম্বারে ফোন করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। ফোন করলে কিন্তু আমি ধরবো না, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব, এবং আপনারা কি জানতে চাইছেন সেটা আমাকে বলবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। এবং যদি আপনারা বুঝতে না পারেন, আমাকে নির্দ্বিধায় মেসেজ করুন যে স্যার আমি এই জায়গা বুঝতে পারছি না, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। দেখুন, ফ্রিতে শেখাচ্ছি বলে এই নয় যে আমি কোনো রেসপন্সিবিলিটি রাখবো না, আমার রেসপন্সিবিলিটি রয়েছে। আপনি সময় ব্যয় করে তো আমার ভিডিওটা দেখছেন, টাইম ইজ মানি, অর্থাৎ সময় কিন্তু অর্থ। এবং আমি যে বিষয়টা শেখাচ্ছি, এই বিষয়টা কিন্তু সময়ের সাথে নির্ধারিত, অর্থাৎ এই যে প্রিমিয়াম, এই প্রিমিয়াম কিন্তু সময়ের সাথে বাড়ে কমে। আপনারা যখন এটা পুরো বুঝতে পারবেন, তখন বুঝবেন যে সময়ের কত মূল্য রয়েছে। এবার আমরা জানবো ডেরিভেটিভের ব্যবহার। দেখুন, আমরা বেশিরভাগই কিন্তু এই ডেরিভেটিভের ব্যবহার ভুলভাবে করে থাকি, অর্থাৎ দ্রুত টাকা বানানোর জন্য ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি এটা দ্রুত টাকা বানানোর জায়গাই নয়। এই ডেরিভেটিভ সত্যিকারের যদি ব্যবহার যদি বলি, তাহলে এর সত্যিকারের ব্যবহার হচ্ছে হেজিং। হেজিং কি? হেজিং হচ্ছে ঝুঁকি কমানোর জন্য এটা ব্যবহার করা হয়। কিরকম? ধরুন, আপনি রিলায়েন্সের 1 লট শেয়ার কিনলেন, কেনার পরে আপনার মনে হলো আরে বাবা কিনে তো ফেললাম, কিন্তু এর তো দাম কমে যেতে পারে, তাহলে তো আমার অনেক টাকা লস হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি 1 লট তো আপনি আন্ডারলাইন কিনে ফেললেন, রিলায়েন্সের আন্ডারলাইন। আপনি এই করতে পারেন যে 1 লট অপশনের পি কিনে নিলেন। যদি দেখা যায় যে রিলায়েন্সের প্রাইস কমছে, তাহলে আপনার পির প্রিমিয়াম বাড়বে, ওখানে আপনার টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনার যে রিস্ক রয়েছে ওই রিস্কের ভিতর থাকবে না। যদি দেখা গেল যে এরকম আপনি চার্ট দেখলেন যে এইখানে বাজার তো ঘুরে যেতে পারে, নিচে চলে যেতে পারে, সেজন্য আপনি হেজ করে নিলেন, আপনি পুট কিনে নিলেন, তাহলে আপনার ওটা হেজ হয়ে গেল। যে আপনার যে লসটা হবে, সেই লসটা এই পিতে কভার করে দেবে। এর প্রিমিয়াম কত? আপনাদের যেরকম বলেছি, যদি 26,000 টাকার মালের প্রিমিয়াম যদি 20 টাকা হয়, এখন রিলায়েন্স যদি 2500 টাকা চলে, তার প্রিমিয়াম কত হবে? ওরকমই হবে। ধরুন 5 টাকা, 6 টাকা, 7 টাকা এরকম দাম থাকে। এই অল্প প্রিমিয়াম দিয়ে কিন্তু এই বড় হেজ করে নিজের পোর্টফোলিওটাকে বাঁচানো যায়, এটাকে হেজিং বলে। এবং এই হেজিং দিয়ে কিন্তু অনেক সময় স্ট্র্যাটেজি বানিয়ে আপনি অনেক টাকা কামাতে পারেন, যদি আপনার কাছে অ্যাসেট থাকে, অর্থাৎ আপনার কাছে যদি পুঁজি থাকে, তাহলে অনেক বানানো যায়। এবার দ্বিতীয় কাজ কি? স্পেকুলেশন। এই স্পেকুলেশনটাই লোকে সব থেকে বেশি করে, অর্থাৎ দ্রুত টাকা বানানোর জন্য স্পেকুলেশন করে লোকে, আর তাড়াতাড়ি তারা লসও করে। এটা হচ্ছে হাই রিস্ক নিয়ে তারা এই কাজগুলো করে, এবং অনেক সময় তারা প্রফিটেবল হয়, অনেক সময় তারা অনেক ক্ষতির সম্মুখে পড়ে। এবার আরেকটা জিনিস হচ্ছে আরবিট্রেজ। এই আরবিট্রেজ কি? বিভিন্ন মার্কেটে দামের পার্থক্য থেকে ঝুঁকিহীন লাভ করা যায়। আচ্ছা, ধরুন রিলায়েন্সের শেয়ার ধরুন 2500 টাকা চলছে বিএসইতে, এবং 25,050 টাকা চলছে, এই 2550 টাকা চলছে এনএসইতে। তাহলে আপনি কি করতে পারেন? আপনি এই বিএসই থেকে কিনে সাথে সাথে এনএসইতে বেচে দিতে পারেন। এটা হচ্ছে আরবিট্রেজ। আরবিট্রেজ আরও আছে, এটা আপনাকে জানতে হবে, যেটা এই ডেরিভেটিভে খুব করা হয়। এই আরবিট্রেজ কি? ধরুন রিলায়েন্সের প্রাইস চলছে 2500 টাকা। এবারে দেখুন ফিউচারের দাম চলছে 25,050
2550 টাকা। 2550 টাকা চলছে এর ফিউচার। এর ফিউচার চলছে 2550 টাকা। তো আপনি কি করতে পারেন এক্ষেত্রে? একটা দারুণ জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি এই রিলায়েন্সের স্পট আপনি কিনে নিলেন, আর এই যে ফিউচার এটা বেচে দিলেন, 50 টাকার ডিফারেন্স হয়ে গেল। এইবার যখন আপনার এক্সপায়ারিতে যাবে তখন দুটোর প্রিমিয়াম কিন্তু সমান হয়ে যাবে, দুটোর দাম কিন্তু সমান হয়ে যাবে। তো ওই সময় গিয়ে এই যে আপনার 50 টাকা, এই 50 টাকা কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। আবার দেখলেন যে রিলায়েন্সের দাম চলছে 2500 টাকা এবং ফিউচারের দাম চলছে 2450 টাকা। তো 50 টাকা কমে আপনি পাচ্ছেন ফিউচার। এবার আপনি কি করতে পারেন? আপনি এই ফিউচার বেচে দিলেন, সেল করে দিলেন, এবং এই স্পট কিনে নিলেন, বাই করে নিলেন। এইবার দেখা গেল যখন এটা সেটেলমেন্টে গেল তখন দেখা গেল 50 টাকার ডিফারেন্স আপনার লাভ হয়ে গেল। তো এইভাবে এই অরবিট্রেজে এটা ব্যবহার করা যেতে পারে, এবং যেতে পারে কি প্রচুর লোকে করছেও। যদি আপনার কাছে হিউজ অ্যামাউন্ট থাকে তাহলে এটা একেবারে রিস্ক ফ্রি, কোনো রিস্ক নেই। দুটো কিনলেন, দুটো বেচলেন, একেবারে রেখে দিন, আপনার এক্সপায়ারিতে আপনার প্রফিটই প্রফিট হবে, কোনো লস নেই। আপনি আগের থেকেই দেখে নিলেন যে আপনার কত টাকা লাভ হতে পারে বা কত টাকা লস হতে পারে, আগের থেকে দেখে নিলেন, কোনো লস নেই। তো অরবিটেজ সব থেকে ভালো। যদি আপনার কাছে প্রচুর টাকা থাকে, প্রচুর টাকা পুঁজি আছে, আপনি অন্য কিছু বাদ দিয়ে অরবিটেজে প্রচুর টাকা কামাতে পারেন। এগুলো কিন্তু বড় বড় যে হেজ ফান্ডগুলো রয়েছে তারা কিন্তু এই অরবিটেজ ব্যবহার করে। এবার আসি অপশনের মূল্য নির্ধারণ। দেখুন, অপশনের মূল্য নির্ধারণের আমরা আগেই বলেছি অনেকগুলো প্যারামিটার রয়েছে। সেই প্যারামিটারের ভিতরে কয়েকটি এখানে দেওয়া রয়েছে। পরবর্তীকালে আমরা এই সমস্ত নিয়ে একেবারে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। দামের উপর প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আপনাদের বলছি, যে এই যে প্রাইসটা ওঠানামা করছে যে ডেরিভেটিভের, অপশনের প্রাইস যে উঠানামা করছে, এর পিছনে কি কি কাজ করে? এক হচ্ছে স্পট প্রাইস, বর্তমান বাজার মূল্য। যে স্পট প্রাইস কি? স্পট প্রাইস হচ্ছে আন্ডারলাইং অ্যাসেট, তার উপর নির্ধারণ করে। স্ট্রাইক প্রাইস চুক্তির নির্ধারিত মূল্য, যে আপনার প্রিমিয়ামের যে ভ্যালু রয়েছে এই ভ্যালুটা ওঠানামা করে দুজনের বিটিংয়ে, এটা ওঠানামা করতে পারে। সময়, টাইম এক্সপায়ারি, ধরুন এই যে আগেই বলেছি যে আপনি একটা ফ্ল্যাট কিনলেন, যে সময় সময় তার সময় চলে যাচ্ছে ধীরে ধীরে, তখন তো আপনার দাম মূল্যটা কমে যেতে পারে। তো ঠিক সেরকমই এর টাইমের সাথে সাথে এর যে মূল্য আছে, মূল্য বাড়তেও পারে আর কমও হতে পারে। ভোলাটিলিটি কি? বাজারের অস্থিরতা বাড়লে অপশনের দাম বাড়ে। খুব লোকে বেচা কেনা করছে, খুব ভিড়, এই ভিড়টাকে ভোলাটিলিটি বলা হয়। তো প্রচুর যদি ভিড় হয়ে যায় তাহলে ওই প্রিমিয়ামের দাম কিন্তু খুব বেড়ে যেতে পারে। বা এবার মার্জিন সিস্টেম। দেখুন, আমরা স্পট না কিনে আমরা কেন এই ফিউচার এবং অপশন কিনতে যাব? সেটা একটা বড় প্রশ্ন, যে আমি কেন কিনতে যাব? আমি তো আন্ডারলাইং অ্যাসেটটাই কিনে নিতে পারি। সেক্ষেত্রে একটা জিনিস রয়েছে, মার্জিন সিস্টেম ফিউচারে রয়েছে। ধরো ফিউচার রিলায়েন্স 2500 টাকা চলছে, বারবার রিলায়েন্সের দাম দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা দাম নয়, এটা আমার অ্যাজুম প্রাইস, অর্থাৎ আমি মনে করছি 2500 টাকা ধরুন চলছে। এবারে এর যে ফিউচারের দাম চলছে ধরুন 2500 টাকায় চলছে, কিন্তু যখন আমি ফিউচার কিনবো তখন এই পুরো টাকাটা আমাকে পে করতে হচ্ছে না, আমি একটা প্রিমিয়াম দেব। ওই প্রিমিয়ামটা কত হতে পারে? ওই প্রিমিয়ামটা লেভারেজের উপরে ডিপেন্ড করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় 100x লিভারেজ পর্যন্ত দেয়, 50x পর্যন্ত দেয়। এই ফিউচারে আপনাকে এই লিভারেজগুলো দিয়ে থাকে। তো আমি ধরুন এটা আমি 1500 টাকায় আমি কিনতে পাচ্ছি, বা তার কমেও আমি 1000 টাকায় এটা কিনতে পাচ্ছি। তো অনেক কম দামে আমি এই ফিউচারগুলো কিনতে পাচ্ছি। তো কিন্তু এর একটা ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়া কি? এই ফিউচারটা আমি তো কিনে নিলাম, এটা কিনে নেওয়া মানে পুরোটা কিন্তু তো আপনি কিনে নিলেন না, আপনি একটা প্রিমিয়াম কিনলেন
এবং এই প্রিমিয়ামের একটা অংশ আপনি জমা দিলেন, একটা সিকিউরিটি মানি জমা দিলেন। এই সিকিউরিটি মানি জমা দিলেন, তার মানে আপনি ওর ভিতরে ইনভলভ রয়েছেন, কিন্তু যদি দেখা যায় আপনার ফেভারে মার্কেট যাচ্ছে না, আপনার এগেনস্টে মার্কেট যাচ্ছে, ধরুন আপনি ফিউচার সেল করে দিয়েছেন এবং প্রাইস উপরের দিকে যাচ্ছে, তাহলে আপনার লস হতে থাকবে। এখানে ফিউচারের জায়গায় আপনার লস হতে থাকবে। এই লসটা আপনি কতটা নিতে পারবেন, সেটাই হচ্ছে আপনার প্রিমিয়াম দেওয়া। এর জন্য কি করে আপনার কাছে সিকিউরিটি মানি নিয়ে রাখে, ব্রোকার হাউস আপনাকে নিয়ে রাখে। এবার যদি দেখা যায় আপনার কমছে, আপনার লস হয়েই যাচ্ছে বেশি, সেক্ষেত্রে আপনাকে বারবার রিমাইন্ডিং দেবে যে আপনি টাকা জমা করুন, নাহলে ওটা স্কোয়ার আপ করে দিচ্ছি, মানে আপনার লসটাকে বুক করে দিচ্ছি। ঠিক আছে, যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ আপনাকে লস ও নিতে পারবে। এবারে ওই লস নেওয়ার মতো আপনার কাছে অ্যাকাউন্টে টাকাই নাই, তাহলে ব্রোকার কি করবে, আপনাকে স্কোয়ার আপ করে দেবে ওখান থেকে, মানে আপনার যে টাকা আছে ওই টাকা সব জলে। ঠিক আছে, এবার যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি ওই লসের পরিপূর্ণ করে দিতে পারেন টাকা দিয়ে। টাকা দিচ্ছেন তো আপনি সহ্য করছেন লসটা, একসময় দেখা গেল আপনার ওই লসটা রিকভার করে মার্কেটটা উপর উঠে গেল, আপনার প্রফিট হয়ে গেল। এইটা হচ্ছে ফিউচার। আমরা এই জন্য কিনি যে আমরা অল্প দামে কিনে নিতে পারছি, অল্প টাকায় আমরা ওই পুরো লাভটা নেওয়ার একটা অপরচুনিটি পেতে পারি, সেজন্য আমরা অপশন ট্রেডিং করে থাকি। দেখুন, পজিশন নেওয়ার সময় এক্সচেঞ্জে ন্যূনতম টাকা জমা রাখতে হয়। এটি স্প্যান মার্জিন এবং এক্সপোজার মার্জিন নিয়ে গঠিত। চলুন, এটা এই সমস্ত বিষয় নিয়ে ডিটেল আলোচনা করতে হবে, সেটা আমাদের ডেডিকেটেড ভিডিওতে এসে সেগুলো করা হবে। এমটিএম, মার্কেট টু মার্কেট, প্রতিদিন ট্রেডিং সেশন শেষে লাভ বা ক্ষতি সমন্বয় করা হয়। ক্ষতি হলে অতিরিক্ত টাকা জমা দিতে হয়। ধরুন, এটা আপনার প্রত্যেক দিনের যে ট্রেড হয়, এই সেশন শেষে লাভ ক্ষতির একটা হিসাব হয়। সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে আপনার ব্রোকারকে। আপনি যদি টাকা ব্রোকারকে দিয়ে রাখেন তাহলে ওই টাকা থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। যদি দেখে যে ব্রোকার যে আপনার কাছে টাকা নেই, আপনি অ্যাডজাস্টমেন্ট করার আর জায়গা নেই, তখন কিন্তু ব্রোকার আপনার যে পজিশন আছে পজিশনটাকে স্কোয়ার আপ করে দেবে, অর্থাৎ আপনাকে ভাগিয়ে দেবে। আর আপনার দরকার নেই, আপনার ক্ষমতাই নেই এই ট্রেডে থাকার, আপনি লস আর নিতে পারছেন না, যতখানি নিয়েছেন ততখানি নিয়ে বেরিয়ে যান, অর্থাৎ আপনার পুরো টাকাটা জিরো হয়ে যেতে পারে। আমরা মোটা শিখছি, এরপরে আমরা ধীরে ধীরে যখন আমরা আগে যাব আর আগে শিখতে থাকবো, তখন এই আগে যেগুলো শিখিয়েছি এর পরবর্তীকালে আমরা যে ক্লাসগুলো নিয়ে আসবো, সেই ক্লাস করতে করতে এই আগে যেগুলো শিখিয়েছি সেগুলো কিন্তু ক্লিয়ার হতে থাকবে, খুব সহজ হতে থাকবে। তাই অনুরোধ করব, এই যে সিরিজটা কিন্তু সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ না করলে কিন্তু এই সময়টাই বৃথা যাবে এবং না জেনেই আপনি অপশন বা ফিউচারের ভিতরে ঢুকে পড়বেন। আগে জানুন ভালো করে, তারপরে ফিউচার এবং অপশনে আসবেন। দেখুন, আগেই বলেছি, ডেরিভেটিভ মানে রিস্কের খনি, অর্থাৎ বিপদের সমুদ্র। ওটা ডেরিভেটিভ সবসময় যেরকম আপনাকে বিরাট বড় অপরচুনিটি দিচ্ছে, সেরকম বিরাট বড় রিস্কও দিচ্ছে। আপনি যে কোনো সময় কাঙ্গাল হয়ে যেতে পারেন, যে কোনো সময় বিরাট ধনী হয়ে যেতে পারেন। আর যদি রিস্ক ম্যানেজ করে না চলেন তাহলে কাঙ্গাল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। ডেরিভেটিভ উচ্চ লাভের সুযোগ দেয়, তবে এতে ঝুঁকিও অনেক বেশি। লিভারেজ, কম টাকায় বড় পজিশন নেওয়ার ফলে ছোট মার্কেটে মুভমেন্টে বড় ক্ষতি হতে পারে। আপনি বেশি যদি লিভারেজ নিয়ে থাকেন তাহলে দেখবেন, যদি আপনি 100x লিভারেজ নিয়েছেন ধরুন, এবং 1000 টাকার আপনি ট্রেড নিলেন, তাহলে আপনার পজিশনটা কত বড় হতে পারে? পজিশনটা হতে পারে এই 1000 ইন্টু 100, তার মানে 1 লক্ষ টাকার আপনার পজিশন হয়ে যাবে। এবার 1 লক্ষ টাকার 1% কত হচ্ছে? 1 লক্ষ টাকার 1% হচ্ছে আপনার 1000 টাকা। তার মানে 1% যদি আপনার এগেনস্টে যায়, সাথে সাথে আপনি সোহা, মানে আপনি শেষ। ঠিক আছে, এই হচ্ছে লিভারেজের কনসেপ্ট। আর যদি দেখা যায় আপনার 1% আপনার ফেভারে গেল মার্কেট, তাহলে আপনার টাকা ডবল হয়ে গেল। তো যত আপনি লিভারেজ নেবেন তত আপনার ঝুঁকি বাড়বে, আর এটা আপনার জুয়ারু বানাবে, অর্থাৎ জুয়া খেলবেন আপনি। জি,
হঠাৎ করে আপনি বড় লোক হওয়ার চেষ্টা করবেন। তো এই লিভারেজের একটা বড় সমস্যা এখানে রয়েছে। আরেকটা জিনিস আছে, এই সময় ক্ষয় বলতে টাইম ডিকে, এটা খুব খারাপ জিনিস হচ্ছে অপশানে। অর্থাৎ সময়ের সাথে 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 আপনার প্রিমিয়ামের দামও কমতে থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি কল নিলেন এবং আপনার ফেভারে মার্কেট যাচ্ছে, কিন্তু ও ধীরে ধীরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে, একবার নিচে, একবার উপরে, একবার নিচে, একবার উপরে, একবার নিচে, একবার উপরে, একবার নিচে, একবার। তো এই যে নিচে উপরে করতে করতে উপরেই যাচ্ছে, কিন্তু আলটিমেটলি উপরে যাচ্ছে, কিন্তু আপনার যে প্রিমিয়াম, এই প্রিমিয়াম শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ কমে যেতে পারে। যে আপনি 50 টাকা প্রিমিয়ামে কিনলেন, ওই 50 টাকা দেখা যায় 30 টাকা হয়ে গেছে, অথচ আপনি যেখান থেকে কিনেছেন সেখান থেকে মার্কেট 200 পয়েন্ট উপরে উঠে গেছে, তবুও গিয়ে আপনি লসে চলে গেছেন। এরকমও কিন্তু দেখা যায় যদি আপনার ওটিএম এ থাকে। তো ওটিএম, আইটিএম এগুলো তো বললাম, কিন্তু পরবর্তীকালে আরও খুব সুন্দর করে আপনাদের বোঝাতে হবে এবং ধীরে ধীরে আপনারা সব বুঝতে পারবেন, কিন্তু একটু সময় দিতে হবে, তাহলে আপনারা এগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। এইবার থেকে গেল প্রশ্ন এবং উত্তর। আমি এতক্ষণ যে আপনাদের শেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা আমি সফল হয়েছি আপনাদের শেখানোর জন্য। তবু আমি বলবো, যদি কোনো সমস্যা হয়ে থাকে, যে কিছু প্রশ্ন আপনাদের থেকে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9034385836। এই নাম্বারে আপনি যে কোনো সময় আমাকে মেসেজ করতে পারেন। আপনি মেসেজ করবেন এবং কি সম্বন্ধে আপনি জানতে চাইছেন, আমি আপনার জন্য হয়তো ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর যদি মনে হয় না আপনাকে অ্যান্সার করলেই যথেষ্ট, তাহলে আপনাকে অ্যান্সার করে দেবো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক সময় নিয়েছি, ভিডিওটি অনেক দীর্ঘায়িত হলো, তার জন্য দুঃখিত, কিন্তু কি করব বলুন, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সময় তো একটু নিতেই হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে এবং কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর স্টক মার্কেট, ট্রেডিং ইত্যাদি শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।